মুভিজ এখানে দেখো রাশেদ ভাই বাস মুভিজ। আজকে আমরা চলে এসেছি গরিবের অ্যামাজন জঙ্গলে। তো আমরা অ্যামাজন জঙ্গলে আজকে যে ভিডিওটা বানাতে চলেছি তা হবে খুবই দারুণ, খুবই ভালো। তো সবাই রাসেল ভাইপারের ভয়ে আতঙ্কে সবাই আতঙ্কিত। তো আমরা আজকে রাসেল ভাইপারের সঙ্গে দেখা করতে চলেছি। তো আমার সঙ্গে আছে একটা টিকটকার, নাম মফিজ টিকটকার। তো এই টিকটক করা ছাড়া কিছু বোঝে না, একটা বুদ্ধি প্রতিবন্ধী। তো আমাদের দুজনকে এই গোটা জঙ্গলে ঘুরতে হবে, ঘুরে রাসেল ভাইপারের সাথে দেখা করতে হবে। তো চলুন দেরি না করে আমরা রাসেল ভাইপারের সন্ধান করি। হ্যাঁ, তো টিকটকার তুমি কিছু বলবা? আমি শুধু আজকে আমার চ্যানেলটা হলো আমি রাসেল ভাইপারের সঙ্গে টিকটক বানাবো। তো আমরা যতটুকু জানতে পেরেছি এখানে রাসেল ভাইপার আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে রাসেল ভাইপার এখানেই আছে। তো আমার কাজ হচ্ছে এখন আমি রাসেল ভাইপারের সাথে দেখা করব এবং রাসেল ভাইপারের সাথে টিকটক বানায় আমি ভাইরাল হতে চাই। মুভিজ টিকটকার, তুমি আজকে টিকটক করার জন্য এসেছো, তুমি নাকি বুদ্ধি প্রতিবন্ধী? আমার বুদ্ধি অনেক বেশি, তাই আমি বুদ্ধি প্রতিবন্ধী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো আমরা এগিয়ে যাই। ওকে ওকে, ডান ডান। তো আমরা এখন জঙ্গলের নিচে নামতে চলেছি। তো খুব ভয় লাগছে। আমার সঙ্গে আগে থেকে আছে একটা প্রতিবন্ধী। আমি টিকটকার থাকতে কোনো ভয় নাই, চলে আসো, কাম অন। আমরা জঙ্গলে নামছি গাইস। যেখানে টিকটকার সেখানে কোনো ভয় নাই। মনে হচ্ছে এখানে রাসেল ভাইপার আছে, মানে রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। মনে হচ্ছে এখানে রাসেল ভাইপার থাকতে পারে, যত সম্ভব আমাদের মনে হচ্ছে। তো আমরা দেখতে থাকি আর খুঁজতে থাকি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যদি আমরা গরিবের অ্যামাজন জঙ্গলে রাসেল ভাইপারের সঙ্গে দেখা করতে পারি, 50,000 টাকা। রাসেল ভাইপারের সঙ্গে থাকতে পারি, যদি আমরা এই অ্যামাজন জঙ্গলে ভয় না থাকি, যদি 50,000 টাকা পুরস্কার। 50,000 টাকা চ্যালেঞ্জ। তো অবশ্যই এটা হাতছাড়া করা যাবে না। তো আমরা আছি গরিবের অ্যামাজন জঙ্গলে, আমার সঙ্গে মুভিজ টিকটকার। তো আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। তো খুবই ভয় লাগতেছে। তো যাই হোক, আমি জঙ্গলে এসে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে গরিবের খাবার। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদেরকে সার্ভাইভ করার জন্য এইখানে গরিবের অ্যামাজন জঙ্গলে আছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কি। তো গাইজ, এমনিতে ভালো লাগছে আবার ভয় লাগছে যদি এখানে। তো আজকের এই জঙ্গলে আমাদের চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আমাদেরকে এই গরিবের অ্যামাজন জঙ্গলে রাত্রি যাপন করতে হবে। আর ভয়ের তো বিষয় আছে যে একটা রাসেল ভাইপার, আর আমার সাথে আছে এই যে মুভিজ টিকটকার। টিকটক করা ছাড়া কিছুই বোঝে না। রাসেল ভাইপারের সাথে দেখা, রাসেল ভাইপারের সাথে টিকটক করবে। তো মুভিজ, তুমি কি রাসেল ভাইপারের সাথে টিকটক করবা? আমরা মনে হয় রাসেল ভাইপারকে পেয়ে গেছি। তো এখানে আমরা কিছু নড়াচড়ার শব্দ। খুব খুব টয়লেট চাচ্ছে, টয়লেট দুই করতে হবে। তোমার তো টয়লেট ছাড়ার কিছু নাই মফিজ, তুমি শুধু টিকটক করো আর হাগু করো। এবং সঙ্গে টিকটকও বানাবে। যাও, তুমি তো শুধু জঙ্গলে আসছো হাগু করতে, যাও কোথাও যাও। জঙ্গল ছাড়া তো খোলামেলা জায়গা থেকে তো হাগু করার কোনো জায়গা নাই। মনে হচ্ছে এখানে রাসেল ভাইপার থাকতে পারে। তো আমরা দেখছি কিছু নড়াচড়া করছে। তো মফিজ, তুমি যাও, যে টয়লেট করে এসো। জঙ্গলে জঙ্গলে তো পানি পাবা না। এই জঙ্গলে পাতা দিয়ে আমাকে, বিছুটি পাতা দিয়ে তোমাকে কাজ চালাতে হবে। পাতা দিয়ে আমাকে পানির কাজটা সেরে দিতে হবে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদেরকে অ্যামাজন জঙ্গল পার হয়ে একটা নদী পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে। ওই পারে আমাদের জন্য একটা হেলিকপ্টার আসবে আমাদেরকে নিতে। তো আমাদেরকে নদী পার হয়ে ওই পাশে যেতে হবে। তো এখন আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরবো, দেখি আমাদেরকে খুব তাড়াতাড়ি নদী পার হতে হবে। রাসেল ভাইপারের দেখা পাওয়া যায় কি না। এখানে খুব ঝড় বাতাস হচ্ছে, আবহাওয়া ভালো না। এর মধ্যে আমাদের দুজনকে প্রতিবন্ধী টিকটকার মুভিজ আর আমাকে বেঁচে থাকতে হবে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। তো আমাদেরকে নদী পার করতে হবে। তো মনে হচ্ছে নদীর ওই পারে আমরা রাসেল ভাইপার পাবো। তো আমার সাথে এই যে দেখতেই পাচ্ছেন মুভিজ টিকটকার, টিকটক করা ছাড়া কিছুই বোঝে না। তো একে নিয়ে আমার চলতে হচ্ছে, বুঝতেই পারছেন কতটা কীরকম আমার উপর দিয়ে যাচ্ছে। তো চলুন বেশি দেরি না করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমরা নদীর এই পাশে পৌঁছেই গেছি। তো আমাদেরকে এই নদীটা পার করে ওই পাশে যেতে হবে। আর আমার সাথে সাঁতারতে হবে। আর এখানে মুভিজ টিকটকার আছে, সেখানে সাঁতারের কোনো ব্যাপারই না।
দেখতে পাচ্ছেন মুভিস টিকটকার, তো এই নদী অনেক আমি বড়, টিকটক করে সাঁতরে যাবো, আমার গাও ভিজবে না। অনেক বড় নদী। তো আমাদেরকে ওই পাশে যেতে হবে, তো ভাবছি কিভাবে যাব, মনে হচ্ছে আর এই যে নদী এখানে মনে হচ্ছে রাশেশ ভাইপার অবশ্যই আছে, তো নদীটা কিভাবে পার করে যাব, তো ওটাই ভাবছি। আমাদেরকে পার হয়ে পারে যেতেই হবে, না হলে আমাদের চ্যালেঞ্জ পূরণ হবে না, আর আমরা 50,000 টাকা পাবো না। এই মুভিস টিকটকার আমি শুধু টিকটক করছে। 50,000 টাকার জন্য আমি যে কিছু করতে পারি, বিবাহিত মেয়েকে বিয়েও করতে পারি। ঠিক আছে, তুমি টিকটক করছো, টিকটক করো, বেশি কথা বলো না। প্লিজ মামুনের মতো লাইলাকে আমি পেতে চাই। ঠিক আছে ঠিক আছে, নদীটা পার হবো কিভাবে সেটা বলো। আমি এখন এখান থেকে ঝাঁপ মারবো, কিন্তু না ঝাঁপ মারলে আমার শরীর ভিজে যাবে, তার চেয়ে আমি ঠুস করে দেখতে হয়ে ঠুস করে পারে চলে যাবে। এটা হলো টিকটকের বুদ্ধি। মুভিস তুমি বেশি বকছো, তো আমরা দেখি কিভাবে পার হতে পারি, আমরা চেষ্টা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন নদীটা খুব বড়, তো আমাদেরকে এই নদী পার হয়ে ওই পারে যেতে হবে। তো কিভাবে যাব বুঝতে পারছি না, কিন্তু আমাদেরকে এটা পার করতেই হবে, কারণ 50,000 টাকা প্রশ্ন। 50,000 টাকার জন্য মুভিস টিকটকার যে কোনো কিছু করতে পারে। ইয়ো তো- আমি চাচ্ছি যে এখান থেকে লাফ মারি, কিন্তু না টিকটকের মাথায় একটু হলে প্রতিবন্ধীর মতো বুদ্ধি থাকে। তা তো অবশ্যই। তো দেখি আমরা কিভাবে পার হতে পারি এই গরিবের আমাজনের এই ভয়ানক নদী, যেখানে রাশেশ ভাইপারের মতো বড় বড় সাপেরা বাসা বেঁধেছে। আমরা খুব কষ্ট করে নদীর এই পারে চলে এসেছি। মুভিস কি হচ্ছে তোমার? মফিজ, আমার খুব পেট ব্যথা করতেছে, তো আমার এখন এখন পেট ব্যথা করতেছে, হাগু চেপেছে হাগু। তো ভিউয়ার্স, আমার টিকটক যারা দেখেন না, তারা আমি এখন হাগু করব, সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই জঙ্গলে এসে হাগু করতে হয়। সেই ফেলেছি, কিন্তু এখন সুসার কোনো ব্যবস্থা নাই, তো আমি এই জঙ্গলে পাতা ছিঁড়ে সুসে ফেলে দিই। হয়ে গেছে। এটা হলো টিকটকের বুদ্ধি। তো মুভিস টিকটকার তার কাজ সেরেই ফেলেছে। তো আমরা খুব সহজে নদীটা পার করেছি একটা নৌকার মাধ্যমে। আমাদের শর্তে বলা ছিল না যে কোনো নৌকা নিয়ে পার হওয়া যাবে না, তো আমরা খুব সহজেই পার হয়ে গেছি গরিবের আমাজন জঙ্গলে। আর দেখতেই পাচ্ছেন মুভিস টিকটকার টিকটক করতে ব্যস্ত, তো সে হাগু করতে যেও মনে হয় টিকটকই করছে, আমারও মনে হয়। তো কি মুভিস টিকটকার টিকটক করছে? তো আমার ফ্যান ফলোয়ার ওগুলো পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আরে না, মুভিস টিকটকারের টিকটকারিতে এরকম আরো 4-5টা হাগুর ভিডিও আছে। আসলে টিকটকের প্রতিবন্ধী না, ওরা হলো হাগু চাপা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটু এগিয়ে যেতে হবে, যেখানে রাশেশ ভাইপারের মেইন সন্ধানে ঠিকানা। যাচ্ছি। তো আমাদেরকে রাশেশ ভাইপারের সন্ধান পেতেই হবে, তো আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, বুঝতে পারছি না কি হবে। তো আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে, চলো মুভিস টিকটকার। রাশিল ভাইপার মনে হচ্ছে আমরা পেয়ে গেছি সামনে। আমরা রাশিল ভাইপারের খুব কাছাকাছি যাচ্ছি, আর রাশিল ভাইপারের আমার খুব ইচ্ছা যে রাশিল ভাইপারের সাথে আমি একটা টিকটক ভিডিও বানাবো। আমার দেখা গেল সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা গন্তব্যের কাছেই, এখানে রাশেশ ভাইপারের আওয়াজ পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে রাশেশ ভাইপার এখানে থাকতে পারে। মুভিস তুমি কি বলছো? আমি তো রাশিল ভাইপারের সঙ্গে টিকটক করার জন্য রেডি, আমি তো টিকটক করার জন্য এসেছি। ঠিক আছে, তোমার সাথে তো আজকে টিকটক করেই ছাড়বো। টিকটক ফ্যান ফলোয়ার মাত্র 1K, 1,000। যাক, তাও ভালো। মুভিস এখানে দেখো রাশেশ ভাইপার।